আকাশে উড়তে থাকা জাতীয় পতাকাবাহী বিমানের ভেতরে হাস্যোজ্জ্বল মুখে যাত্রীদের সেবা দেওয়া বিমানবালাদের এক ঝলকেই অনেকের মনে জন্মায় মুগ্ধতা। কিন্তু সেই মুগ্ধতার আড়ালে যদি লুকিয়ে থাকে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ, তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখুন। ঠিক এমনই অভিযোগ ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ বিমানের দুই বিমানবালাকে ঘিরে। কাহিনীর শুরুটা কিছুটা নাটকীয়। এক বেসরকারি এয়ারলাইন্সের প্রকৌশলী হঠাৎ করেই নিজেকে খুঁজে পান এক অদ্ভুত ফাঁদে। তার দাবি, বিমানের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর সঙ্গে পরিচয় ছিল নিছক এক বন্ধুত্বের মতো। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক মোড় নেয় ভালোবাসায়। ঠিক তখনই শিমু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে হাতিয়ে নিতে থাকেন টাকা, গহনা, দামি মোবাইল, এমনকি দামি দামি আসবাবপত্র। শুধু এক মাস নয়, টানা কয়েক মাস ধরে লাখ লাখ টাকা শিমুর পেছনে উড়িয়েছেন এই প্রকৌশলী। কিন্তু যখনই বিয়ের কথা এলো, শিমু যেন প্রকৌশলীকে ফাঁকি দিয়ে বিমানের মতোই উড়াল দিলেন দূর আকাশে শিমুর বিরুদ্ধে। যখনই প্রকৌশলী শিমুর সাথে যোগাযোগ করতে যান, তখনই তার ফোন বন্ধ থাকে। আসা যাক এমএসটি মৌরি নামের আর এক বিমানবালার গল্পে। অভিযোগ এসেছে মৌরি এক কাতার প্রবাসী ব্যবসায়ীকে তার স্নিগ্ধ হাসি আর মধুর আলাপে বন্দি করে কয়েক মাসের মধ্যেই হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকার উপহার সামগ্রী। কিন্তু এখানেও সেই একই কাহিনী। বন্ধুত্বের হাত বাড়িয়ে মৌরি ব্যবসায়ীকে নিঃস্ব করার খেলায় মেতে ওঠেন। তাদের একটাই টার্গেট, ভালো ভালো প্রোফাইলের প্রবাসীদেরকে টার্গেট করে তারা অ্যাডভান্টেজ নেবে। সিরিয়াস রিলেশন বলে তারা এই অ্যাডভান্টেজ নিয়ে তারপরে বলবে, আমার আসলে 2 মাসের বেশি কাউকে ভালো লাগে না, আমি অ্যাডজাস্ট করতে পারি না, আমার টেস্ট চেঞ্জ করতে হয়। সো তিনি আমার লাস্ট কথা হয়েছিল আমার মোবাইল নিয়ে আমার লয়ালিটি চেক করবে বলে আমার ফোন নিয়ে উনি আমার ফোনের থেকে সবগুলো ডাটা ডিলিট করে দিছে। আমাদের কথাবার্তা হয়েছে ওইগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো ছবিগুলো সহ। তারপরে আমাকে যাওয়ার সময় এটা বলে গেছে, আমি একজনের সাথে 2 মাসের বেশি থাকতে পারি না, আমার টেস্ট চেঞ্জ করতে হয়। আর যখনই এই খবর প্রকাশ্যে আসে, মৌরিও উড়াল দেন আকাশে। আর সেই শোকে বিমানের সদর দফতরে লিখিত অভিযোগ জমা দেন সেই কাতার প্রবাসী। ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হওয়ার পরে তখন ওখানে তিনি আসে, আমরা দুজনকে পছন্দ করে কমিটেড রিলেশনের জন্য এগ্রি হওয়ার পরে হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন দেখা দেয়। মাস 2-2.5 মাস পরে পরিবর্তনের ক্ষেত্রে সে প্রথমে আমাকে অনেক অ্যাটেনশন দিত, দোহায় আসতো, টাইম দিত। হঠাৎ করে আমার সাথে কমিউনিকেশন স্লো করে দিয়েছে, কথা বলতো না, সময় দিত না, মেসেজের রিপ্লাই দিতে চাইতো না, কল রিসিভ করতে চাইতো না। তবে মৌরির সাথে কথা বললে তিনি মুখ খোলেন ভিন্ন সুরে। পরিচয়ের কথা স্বীকার করলেও অস্বীকার করেন দামি উপহার নেওয়ার অভিযোগ। মানে যখন আমাদের টার্মস ভালো ছিল তখন সে আমাকে জাস্ট একটা পারফিউম দিয়েছে, আর এমনি হয়তো বাহিরে খাওয়া দাওয়া করেছি দোহাতে, দ্যাটস ইট। বাংলাদেশ বিমানের মুখপাত্র অবশ্য একেবারে স্পষ্ট। তিনি জানিয়ে দিয়েছেন, লিখিত অভিযোগ হাতে এসেছে, প্রমাণ মিললেই কঠোর শাস্তি, চাকরিচ্যুতও হতে পারেন মৌরি। যে অভিযোগগুলো আমরা পেয়েছি বা মিডিয়াতে যেগুলো প্রকাশিত হয়েছে, এগুলো যদি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো ঘটনা যেন হানি ট্র্যাপের ভয়ঙ্কর নাটকের অংশ, যেখানে প্রেমের অভিনয়ে বোনা হয় মায়াজাল, তারপর হাতিয়ে নেওয়া হয় অর্থ আর দামি দামি উপহার। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।